গদি টিকিয়ে রাখতে শেখ হাসিনা শেষ ৫ বছরে খুন করেছেন ১৬,০০০ মানুষ। গড় হিসেবে প্রতিদিন ৯ জনেরও বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। এ সময়ে অপহরণের ঘটনাও ঘটেছে প্রায় ২৫০০। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যান থেকে উঠে এসেছে এসব তথ্য। পুলিশ সদর দপ্তরের হিসেব অনুযায়ী এই ৫ বছরে নারী ও শিশু নির্যাতনের ঘটনাও আঁতকে ওঠার মতো। ২০১৯ থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত খুন ও অপহরণের পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগ মিলেছে ৯,৯৫৫টি, আর ডাকাতির মামলা হয়েছে ১,৬০০। প্রতিবেদনের বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বলেছেন, মাত্রা অতিরিক্ত শক্তির ব্যবহার দেখা গেছে বিগত সরকারের সময়। এর সঙ্গে নীতির কোনো সম্পর্ক নেই। গদি টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে খেয়াল খুশিমতো ব্যবহার করেছে শেখ হাসিনা সরকার। তাতে অপরাধ বেড়েছে হু হু করে। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন বিরোধী দলীয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের খুন, গুম, হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুমের ঘটনা ঘটেছে। অনেকের খোঁজ পায়নি স্বজনরা। স্বজনদের খোঁজে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে উল্টো হয়রানির শিকার হয়েছে পরিবার। মানবাধিকার কর্মী নূর খানের ধারণা, মামলার নথি ঘেঁটে যে পরিসংখ্যান মিলেছে, বাস্তব অবস্থা ছিল তার চেয়েও ভয়াবহ। তার ভাষ্যমতে, গত ৫ বছরে যে পরিসংখ্যানটি পুলিশ দেখাচ্ছে, সেখানে সব ধরনের অপরাধের মানুষ মারা গেছে। এর একটি বড় অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতনে অথবা তথাকথিত ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নূর খান আরও বলেন, এই ধরনের মানবতা বিরোধী অপরাধের যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য বিগত ১৫ বছরে সংগঠিত সব অপহরণ, নির্যাতন ও গুমের ঘটনার তদন্ত হওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকার কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সামাজিক অপরাধ কমে আসবে বলে তিনি মনে করেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের মূল কারণ গুম ও খুন। এ অপকর্মে আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ অনেক নেতা এবং আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। গুমের ঘটনা ব্যাপকভাবে ঘটতে থাকে। দশম জাতীয় সংসদের একতরফা নির্বাচনকে সামনে রেখে ২০১৩ সাল থেকে চলে ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের আগ মুহূর্ত পর্যন্ত মূলত বিরোধী দলের গুম খুনে ডুবেছে আওয়ামী লীগ, এমনটি দাবি করছে দেশের বিশিষ্টজন। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ৩৬ দিনব্যাপী আন্দোলনের শেষ পর্যন্ত গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। ক্ষমতা টিকিয়ে রাখতে শেষ মুহূর্তে দেশ জুড়ে কারফিউ, সেনা মোতায়েন করেও শেখ হাসিনা সরকারের শেষ রক্ষা হয়নি। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের উপর নির্বিচারে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণ, দলীয় নেতাকর্মীরা ছাত্রদের উপর হামলার ঘটনায় সরকার পতনের ডাক দেয় শিক্ষার্থীরা। ৫ আগস্ট একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছেড়ে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষোভের আগুনে পুড়ে তছনছ হয়ে যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান। গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।